ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশের মঞ্চ তারাই তারাই দীপশিখা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হলো তারাই তারাই দীপশিখা সিজন 6। ব্র্যাক ও ব্র্যাকের সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত ব্র্যাকের প্রি প্রাইমারি শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থী বন্ধুরা এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, গণকেন্দ্র, মেন্টরিং, ছাত্রবন্ধু, মেধা বিকাশ কার্যক্রমের শিক্ষার্থী বন্ধুদের নিয়ে তারাই তারাই দীপশিখা হাজার হাজার বন্ধুদের আমরা সাড়া পেয়েছি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটিতে। বলে রাখছি, গতানুগতিক রিয়েলিটি শো বলতে যা বোঝায় এই আয়োজনটি কিন্তু তা নয়। এই আয়োজনের মূল লক্ষ্য প্রতিটি শিশুকে পুরো বিশ্বের কাছে তাদের মেধাকে প্রকাশ করবার একটি জায়গা মাত্র। সম্মানিত শুধু আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখছি, তারাই তারাই দীপশিখা গোটা বাংলাদেশ থেকে আমরা পেয়েছি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটিতে 210 জন শিক্ষার্থী বন্ধুদের। আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে এবং সেইখান থেকে কোয়ার্টার ফাইনালে আজ পেয়েছি 82 জনকে। সেই 82 জন বন্ধুর মধ্য থেকে আজ গান, নাচ এবং সেই সাথে ছবি আঁকার খুদে আঁকিয়ে বন্ধুরা তাদের পরিবেশনা উপস্থাপন করবে তারাই তারাই দীপশিখার এই মঞ্চে। সম্মানিত সুধী, প্রি প্রাইমারি শাখার বন্ধুদের পরিবেশনায় গানে গানে আজকে শুরু হোক তবে তারাই তারাই দীপশিখা সিজন 6 প্রথম পর্বের প্রথম পরিবেশনা। তার আগে সম্মানিত বিচারকের আসন অলংকৃত করেছেন যারা আমরা আজ সম্মানিত। আমাদের মাঝে রয়েছেন তিনি একজন কণ্ঠযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা, তিনি আমাদের গর্ব, শ্রদ্ধেয় শাহিন সামাদ। রয়েছেন বাংলাদেশের সঙ্গীতকে যারা সমৃদ্ধ করে চলেছেন, যাদেরকে নিয়ে আমরা গর্ব করে বলি তিনি বাংলাদেশের সন্তান, রয়েছেন রাহুল আনন্দ। সম্মানিত বিচারক, আপনাদের অনুমতি পেলে আমরা আমাদের বন্ধুদেরকে তাদের পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো। অনুমতি কি পেয়েছি? হ্যাঁ, শুরু করি আমরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু সাবরিনা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মুদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। ও এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মুদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। জিশান মিয়া কুমিল্লার বন্ধু, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা নই বাঁধা, নই দাসের, রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা
লিজা আক্তার ঠাকুরগাঁও থেকে। লাল চুটি কাকাতুয়া ধরে এসেছে বায়না, চাইটা লাল ফিতে চিরুনি আর আয়না, চাইটা লাল ফিতে চিরুনি আর আয়না। বড় লাল পের দিয়ে রং শাড়ি চাই, মন ভরা রাখনি হলো মুখ ভারী তাই, বাটা ভরা পান দেব মান কেন যায় না, চাইটা লাল ফিতে চিরুনি রায়না, চাইটা লাল ফিতে চিরুনি আর রায়না, চাইটা লাল ফিতে চিরুনি আর রায়না। মঞ্চে আসছে জয়, সিলেটের বন্ধুর পরিবেশনা। আসুন উপভোগ করি সবাই মিলে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবই মাত্র একটি কুটি, কুটির গুড়ায় নাই গো মাটি, সবই মাত্র একটি কুটি, কুটির গুড়ায় নাই গো মাটি, কিসে করবে কাটি, কিসে করবে কাটি, ঝড়ে তুফানে পড়ে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফাহিমা আক্তারকে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হালাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হালাবো। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, ও হো হো হো, যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাতায় পাতায় শিশির হয়ে হাসি চালাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হালাবো। নূর মোহাম্মদ লালমনিরহাট থেকে তার পরিবেশনা উপভোগ করবার আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রি প্রাইমারি শাখার সঙ্গীত বিভাগের এই সর্বশেষ বন্ধুর গানটি চলুন শোনা যাক। ওরে দোলা মাটির মোর বতুয়ারে শাক, বতুয়া হল ফল করে রে, দোলা মাটির মোর বতুয়ারে শাক, বতুয়া হল ফল করে, ওরে দোলা মাটির মোর বতুয়ারে শাক,
করে রে দোলা মাটির মোর বতুয়ারে সাহাক বতুয়া হল হল করে ওরে শাক তুলিবার গেনু রে মুই সাবা কুলাত নিয়া শাক তুলা মোরে যেমন তেমন ফাটিয়া যায় মরি হিয়া রে দোলা মাটির মোর বতুয়ারে শাক বতুয়া হল মল করে রে দোলা মাটির মোর বতুয়ারে শাক বতুয়া হল ফল করে বতুয়া হল ফল করে বতুয়া হল ফল করে এবারে ফলাফলের জন্য অপেক্ষা করছি আমরা সকলেই। কে যাচ্ছে সেমিফাইনালে তার আগে আমাদের এই মিষ্টি বন্ধুদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শাহিন সামাদ, আপনার কাছে জানতে চাইছি, এত সুন্দর এত ছোট ছোট বাচ্চারা ওরা যে এই যে সুযোগ পেয়েছে একটা এত বড় প্ল্যাটফর্মে নিজেদের গান শোনানোর, যে এই যে ওদের অভিজ্ঞতা সত্যি আমার কাছে কিন্তু সাংঘাতিক ভালো লাগছে। আর একেবারেই ওরা ছোট, নিতান্ত ছোট্ট শিশু ওরা। আমি অনেক অনেক ভালোবাসা ওদের দিই। চ্যানেল আই এবং ব্র্যাককে অনেক ধন্যবাদ এই তারায় তারায় দীপশিখা অনুষ্ঠানটির জন্য। এবং আমি আগে ধন্যবাদ দিতে চাই যে এই ছোট ছোট ফুল কিংবা পাখিগুলোর সাথে যারা বাজালেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এদের সঙ্গে বাজানো, এদের সাথে সঙ্গত করা এটা খুব সহজ নয়। আপনি অসংখ্য পাখি নিয়ে এবং ফুল নিয়ে গান করেছেন, তো আজকে এই পাখি এবং ফুলগুলো নিয়ে দু লাইন যদি একটি গানের একটু যদি সুর হয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এরকম গান শুনলে, তাই না আপা, এরকম গান শুনলে সবারই পাখির মতো উড়ে যেতে ইচ্ছে হয় অনেক দূর। আমরা অনুরোধ করব সম্মানিত বিচারক কারা যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে সেমিফাইনালে। সেমিফাইনালে যাচ্ছে প্রথম হয়েছে নূর মোহাম্মদ, লালমনিরহাট, রংপুর। তোমাকে অনেক অনেক অভিনন্দন নূর মোহাম্মদ। আর দ্বিতীয় হয়েছে সাবরিনা, সিলেট। সাবরিনা কোথায়? সাবরিনা, অভিনন্দন তোমাকে। এরপরে তৃতীয় হয়েছে জিশান মিয়া। জিশান, তোমাকে অভিনন্দন জানাচ্ছি কুমিল্লা থেকে। চতুর্থ হয়েছে লিজা আক্তার, ঠাকুরগাঁও, রংপুর থেকে। লিজা আক্তার, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমিও যাচ্ছ সেমিফাইনালে। আর বাকি এই বন্ধুদেরকে আমরা জানাচ্ছি অনেক অনেক আদর এবং শুভকামনা। সম্মানিত সুধী, এবারে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খুদে আঁকিয়ে বন্ধুদের ছবি আঁকার এই পর্বটি উপভোগ করবার জন্য। সম্মানিত বিচারকের আসনে আজ আসন অলংকৃত করেছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী শ্রদ্ধেয় হামিদুজ্জামান খান। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর ফরিদা জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদের দুজনের অনুমতি পেলে আমাদের এই খুদে আঁকিয়ে বন্ধুরা একেবারে প্রস্তুত হয়ে আছে ছবি আঁকবার জন্য। তোমরা ছবি আঁকতে শুরু করো। তবে শুরু হোক, 1 2 3।
স্যার, শুরুতে আপনার অনুভূতি জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানটিতে এসে কি মনে হচ্ছে? ছবি আঁকা ওর সবচেয়ে হয়তো মনের বড় শান্তি এটাতেই পাবে, কারণ মন খুলে সে লাইনটা দিবে, কাজ করবে, এতে এতে এর মতো শান্তি হয়তো আর কোনো কিছুই পাবে না, আমি মনে করি। সত্যি সত্যি আমারও মনে হচ্ছে যে আমার ছোটবেলাকে মনে করিয়ে দেয়। বন্ধুরা, তোমাদেরকে উৎসাহ দেবার জন্য এই মুহূর্তে স্যার এবং আপা কিন্তু মঞ্চে আসছেন। সবার ছবি আঁকা হয়ে গেছে? ওরে বাবা, এইটাই তো চাইছিলাম। সম্মানিত বিচারক, আমাদের বন্ধুরা ঠিক যেভাবে ছবি এঁকে ওরা প্রাণবন্ত সাড়া দিয়েছে, এটাই বুঝতে পারছি। তোমরা বন্ধুরা দাঁড়িয়ে পড়ো যার যার ছবি নিয়ে। সম্মানিত বিচারক, আপনাদের কাছে আমরা সেই নামগুলো শুনতে চাইবো। তোমরা সবাই খুব সুন্দর ছবি এঁকেছো। আমি দুটা নাম বলছি। অভি খান। অভি খান, তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। তুমি যাচ্ছ সেমিফাইনালে। শারমিন আক্তার। শারমিন, তোমাকে অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে। তোমরা কিন্তু সবাই সত্যি সুন্দর ছবি এঁকেছো। তো বাকি দুজনের নাম যারা সেমিফাইনালে যাবে, মোহাম্মদ ইমন। ইমন, তোমাকে অভিনন্দন। এরপর আসবে আরাফাত হোসেন। আরাফাত, সবার জন্য শুভেচ্ছা। এবং সেই সাথে যে বন্ধুরা এত সুন্দর করে এঁকেছো, তোমাদেরকেও আমরা অনেক অনেক আদর দিচ্ছি। সম্মানিত বিচারক, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বন্ধুরা নিশ্চয়ই সেমিফাইনালে গিয়ে আবার সুন্দর আরেকটি পৃথিবী আমাদেরকে উপহার দেবে। অবশ্যই। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই রং তুলির ছোঁয়ায় আমাদের বন্ধুরা আমাদেরকে নতুন নতুন পৃথিবী যেন নতুনভাবে সাজিয়ে তুলছে, তাই উপহার দিচ্ছে। এবারে এই মঞ্চে নৃত্যের তালে তালে আমাদের সামনে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে তাদের পরিবেশনা। যে ফুলগুলো আজ উপস্থাপন করবে তাদের নাচের তালে তালে নাচ, তার আগে আমাদের সম্মানিত বিচারকের আসনে যারা আসন অলংকৃত করেছেন, আমরা আজ সম্মানিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের নৃত্যাঙ্গনের আলোকিত নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু, রয়েছেন আমাদের সকলের প্রিয় সোমা মুমতাজ। আমরা সম্মানিত বিচারক আপনাদের অনুমতির অপেক্ষায় রয়েছি। আমরা বন্ধুদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। অনুমতি কি পেয়েছি? শুরু করতে পারেন। তারাই তারাই দীপশিখা সিজন 6 বন্ধুদের পরিবেশনা উপভোগ করবার আমন্ত্রণ জানাচ্ছি।
পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় দলদুলি জড়ায়ে বকুল চাঁপার কলি দিঘির বুকে শত দলদুলি জড়ায়ে বকুল চাঁপার কলি চঞ্চল ঝরনার জল ছল ছলি চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে ধায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় গগনে মেলিয়া বন ফুলয়া ভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া পাগলিনী নেটে যায় হেলিয়া তুলিয়া পাগলিনী নেটে যায় হেলিয়া তুলিয়া ধুলি ধূসর বায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় ঢেউ তুলে সে যায় ঢেউ তুলে সে
রে আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কে রে, দাবা নলের নাচন যেমন সকল কানুন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এবারে ফলাফলের পালা।
শুনবো কারা যাচ্ছে সেমিফাইনালে। সম্মানিত বিচারক, কারা যাচ্ছেন সেমিফাইনালে? আসলে বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করেছে। এটা খুব ডিফিকাল্ট যে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা। আমার সময় আসলে খুব মন খারাপ হচ্ছিল যে এখান থেকে কাউকে বাদ দিতে হবে। তবে আমাদের যেটুকুন আমরা দেখেছি সবাইকে আমাদের খুব ভালো লেগেছে, সবাই আমার কাছে সবাই বেস্ট। তারপর যেহেতু প্রতিযোগিতা কিছু বলতেই হয়, চতুর্থ থেকে বলছি রিমঝিম চাকমা, এই বন্ধুটি এসছে রাঙামাটি চট্টগ্রাম রিমঝিম, থেকে। তুমি যাচ্ছ সেমিফাইনালে, অভিনন্দন তোমাকে। তৃতীয় হয়েছে টাঙ্গাইল থেকে আসা মন্দিরা আক্তার। মন্দিরা, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় হয়েছে সুনামগঞ্জ থেকে আসা চৈতি রানী দাস। চৈতি, তোমাকে তো পরীর মতো লাগছে, সেমিফাইনালে আরো সুন্দর লাগবে নিশ্চয়ই। আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে মেধা। মেঘা, তোমাকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে বন্ধুরা সেমিফাইনালে যাচ্ছে, তোমরা আরো সেমিফাইনালের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেবে, ঠিক আছে? আর তোমার জন্য রইল অনেক অনেক আদর, তুমি অনেক ভালো করবে, এটাই প্রত্যাশা। সম্মানিত সুধী, যারা তারাই তারাই দীপশিখা সিজন 6 আজকের এই পর্বটি আপনারা অংশ নিয়েছেন এবং নিশ্চয়ই এই ভালোবাসার মাত্রা আরও বাড়তে থাকবে। আগামী পর্বগুলোতে আমাদের এই অনেক অনেক কুড়িগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে তাদের পরিবেশনা। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন সবাই, শুভকামনা সবার জন্য।